হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো শাকিব খানের নতুন সিনেমা দরদ নিয়ে, যেটা কিন্তু গতকাল একটা অফিসিয়াল পোস্টার এসছে, যেটা দেখার পর অডিয়েন্সদের মধ্যে এক্সপেকটেশনসটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো এটা কিন্তু বলা যেতে পারে একটা সর্ট অফ মানে প্রমোশন পোস্টার, বা হয়তো শাকিব খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হয়তো ইন্ট্রোডাকশন একটা পোস্টার রিলিজ করেছে, যেটা কিন্তু অনন্য মামুন গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু পোস্টারটা ছেড়ে দিয়েছে। তো সেই পোস্টারটা কী এবং সেটা থেকে স্টোরিটা কীরকম বোঝা যাচ্ছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। আর তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে যে শাকিব খানের ক্যারেক্টারের নাম কিন্তু দুলু হতে চলেছে, যেটা কিন্তু আমরা অনেকদিন আগে এরকম একটা শুনতে পাচ্ছিলাম যে ক্যারেক্টারের নাম হয়তো দুলু হবে। সেটা এবার অফিসিয়াল কনফার্মেশন হয়ে গেল, এবং তোমরা পোস্টারটা দেখলে এখানে বুঝতে পারবে যে লেখা আছে যে ডেড অর অ্যালাইভ, এবং একটা রিওয়ার্ডস দেওয়া আছে 1 লাখ টাকার মতো। বাট এখানে শাকিব খানের যে লুকটা যে দেখতে পাচ্ছি, সেই লুকটা কিন্তু সম্পূর্ণ আলাদা দরদে যে ফার্স্ট লুকটা আমরা শাকিব খানের দেখতে পেয়েছিলাম, এবং সেখান থেকে একটা আন্দাজ করা যাচ্ছে যে এই ফিল্মটার মধ্যে হয়তো শাকিব খানের আমরা বিভিন্ন রকম হয়তো লুক পেতে চলেছি। বাট এখানে যে লুকটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব সিধা সাদা টাইপের এরকম একটা লুক দেখতে পাচ্ছি, যেটা মানে দেখে বোঝা যাচ্ছে যে সে হয়তো খুব সরল, শান্ত স্বভাব প্রকৃতির এরকম হয়তো ছেলে ছিল, যে হয়তো মানে মানুষের আড়ালে বা সবার আড়ালে হয়তো তিনি মানে হয়তো গুন্ডাদের খতম করতো বা সেরকম হয়তো কাজকর্ম করতো, বা তাকে সামনে দেখে হয়তো মনে হতো যে সে খুব ইনোসেন্ট ছেলে, বাট যারা তাকে ভালো করেছিল তারা হয়তো জানে যে সে কীরকম। এবার দরদের যে ফার্স্ট অফিসিয়াল পোস্টারটা ছিল, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শাকিব খানের ওখানে লুকটা কিন্তু একদম অন্যরকম দেখতে পাচ্ছি, মানে একদম মুখে রক্ত রক্ত লেগে আছে, তিনি হাসছেন, মানে একদম মানে পাগল টাইপের যেরকম একটা ক্যারেক্টার, সেরকমটাই দেখে মনে হচ্ছিল। তো এখানে হয়তো বিভিন্ন রকম ট্রানজিশন তার ক্যারেক্টারটার মধ্যে হয়তো হবে, যে খুব মানে সিধা সাদা একটা ভোলা ভালা যে ছেলে হয়তো হবে, যে হয়তো মানে সোনাল চৌহানের ক্যারেক্টারটা, মেয়ের ওই ক্যারেক্টারটার প্রেমে হয়তো তিনি পড়বেন, এবং পড়ে হয়তো তিনি মানে কোনো প্রকার বা কোনোভাবে হয়তো তিনি কিছু একটা ইনসিডেন্ট হওয়ার পর তিনি হয়তো চেঞ্জ হয়ে যাবেন, বা তিনি হয়তো মানে যখন মানে দুনিয়াটা বুঝতে পারবেন, জানতে পারবেন যে জিনিসগুলো লোকে কীরকম হয়, তখন হয়তো তিনি নিজেকে চেঞ্জ করে তিনি হয়তো সম্পূর্ণ একদম পাল্টে যাবেন, এবং ভালো থেকে হয়তো খারাপ এরকম হয়তো একটা ট্রানজিশন হয়তো নেবেন। বাট এই পোস্টারটা দেখে কিন্তু যে বোঝা যায় যে দুলু ডেড অর অ্যালাইভ যে লেখা আছে, সেখান থেকে এটুকু আন্দাজ করা যায় যে এই দুলু ক্যারেক্টারটা কিন্তু মারাত্মক হতে চলেছে, কারণ এরকম একটা ওয়ান্টেডের পোস্টার এরকম ছাড়া হয়েছে, তার এরকম আমরা ফেস দেখতে পাচ্ছি, যে দেখে লোকে ভাবে যে খুব শান্ত প্রকৃতি ছেলে, বাট তিনি কীরকম মানে পেছনে হয়তো তিনি মানুষদের মারছেন, বা পেছনে হয়তো তিনি একটু সাইকো টাইপের হয়তো ক্যারেক্টার প্লে করছে, সেটা কিন্তু বেশ একটা ইন্টারেস্ট অবশ্যই অডিয়েন্সদের মধ্যে গ্রো করে দিয়েছে এই পোস্টারটা আসার পরে। এবং আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি আমরা লিডিং অ্যাক্ট্রেস সোনাল চৌহান, তারও হয়তো আমরা কোনো ফার্স্ট লুক পোস্টার হয়তো দেখতে পাবো। বাট সিরিয়াসলি আমি এই ফিল্মটা নিয়ে এক্সাইটেড আছি, কারণ ফিল্মটা যেরকম মানে খবর আসছে, যেরকম আমরা আপডেট শুনতে পাচ্ছি প্রমোশন নিয়ে, সেগুলো দেখার পর থেকে কিন্তু ফিল্মটার একটা আলাদা এক্সপেকটেশনস অবশ্যই তৈরি হয়। এবং জানা যাচ্ছে যে বুর্জ খালিফাতে একটা মানে এই ফিল্মটা প্রোমো দেখানো হবে বিভিন্ন ভাষায়, এবং সেটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে কিন্তু একটা বিশাল বড় একটা ইতিহাস হতে চলেছে, যে কারণ তাদের মধ্যে থেকে কিন্তু শাকিব খানই প্রথম যার কোনো একটা মুভি কিন্তু বুর্জ খালিফাতে সেই দরদের টিজার বা প্রোমো কিন্তু দেখানো হবে। তো এটা কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে বিশাল বড় একটা ব্যাপার, তাদের ফিল্মকে আরও ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারন্যাশনাল ওয়াইড নিয়ে যাওয়ার জন্য। এবং দেখা যাক সেই টিজারটা কীরকম হয়, এক্সপেকটেশনস ম্যাচ করতে পারে কিনা। বাট এখনও অবধি যেরকম আপডেট বা যা সব পোস্টার আসছে, সেখান থেকে কিন্তু বলা যেতে পারে যে অবশ্যই দর্শকদের হাইপটা যে বাড়ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে অনন্য মামুন হয়তো পূরণ করতে পারবে। তো তোমরা জানিও তোমাদের এই পোস্টারগুলো দেখে ফিল্মটা নিয়ে কীরকম অ্যানালিসিস, কীরকম এক্সপেকটেশনস, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।